অভিভাবকদের সঙ্গে আমেরিকায় পাড়ি জমানো ভারতীয়রা এখন পড়েছেন বেকায়দায়। ট্রাম্পের নতুন অভিবাসন নীতিতে ২১ বছর বয়স হলেই তাদের ছাড়তে হবে আমেরিকা। আমেরিকায় H-4 ভিসায় বসবাসকারীদের একটা বড় অংশ এই সমস্যায় পড়েছেন। যাদের বয়স ২১ হয়েছে বা হতে চলেছে তাদের অনেকেই কানাডা বা ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। অনেক ভারতীয় H-4 ভিসা নিয়ে অভিভাবকদের সঙ্গে নাবালক বয়সে আমেরিকা পাড়ি দিয়েছিলেন। তাদের অভিভাবকেরা গিয়েছিলেন H-1B ভিসায়। H-4 ভিসায় আমেরিকায় বসবাসকারী যে ভারতীয়দের বয়স এখন ২১ বছর হয়েছে বা হতে চলেছে, যে কোনো সময়ে তাদের দেশ ছাড়তে হতে পারে। এর আগে H-4 ভিসায় আমেরিকায় বসবাসকারীরা ২১ বছরে পা দেওয়ার পরেও হাতে ২ বছর সময় পেতেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। সেই ২ বছরে নতুন ভিসার আবেদন করতে পারতেন এবং ভিসাও পাওয়ার সম্ভাবনা ছিল। চাকরির চেষ্টাও করতে পারেন। নতুন অভিবাসন নীতির কারণে এখন সেই সুযোগ সংকুচিত হতে চলেছে। নতুন এই অভিবাসন নীতির কারণেই আমেরিকায় H-4 ভিসায় বসবাসকারীদের একটা বড় অংশ সমস্যায় পড়েছেন। যাদের বয়স ২১ হয়েছে বা হতে চলেছে তাদের অনেকেই কানাডা বা ব্রিটেনের নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। আমেরিকার তুলনায় ওই দেশের ভিসা নীতি তুলনামূলক শিথিল হওয়ার কারণে তারা সেখানেই বসবাস করতে শুরু করেছেন বা ভাবছেন। আমেরিকায় গ্রিন কার্ডের জন্য এখন বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সে কারণে তারা ঝুঁকি না নিয়ে অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন। ২০২৬ অর্থবর্ষের H-1B ভিসার জন্য নাম নথিভুক্তকরণের সময়সীমা শুরু হচ্ছে, ঘোষণা করেছে আমেরিকা সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের। ৭ মার্চ শুরু হবে নথিভুক্তকরণের প্রক্রিয়া, চলবে ২৪ মার্চ পর্যন্ত। এই H-1B ভিসার মাধ্যমেই আমেরিকার সংস্থাগুলি বিদেশি প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করে, বিশেষত তথ্য প্রযুক্তি কর্মীদের। প্রতি বছর ৬৫,০০০ H-1B ভিসা দেয় আমেরিকা। সঙ্গে আমেরিকায় স্নাতকোত্তর উত্তীর্ণ হওয়া ২০,০০০ জনকেও সেই দেশে চাকরি করার জন্য দেয়া হয় এই ভিসা। H-1B ভিসার জন্য যোগ্য বাছাইয়ের পদ্ধতির পরিবর্তন করেছে USCIS। তাদের দাবি, জালিয়াতি রুখতেই এমনটা করা হয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ২০২৩ সালের মার্চ পর্যন্ত হিসেব বলছে ১,৩৪,০০০ ভারতীয় তরুণ তরুণী তাদের ডিপেন্ডেন্ট ভিসা হারাতে চলেছে। ওই তরুণ তরুণীরা সকলেই অভিভাবকদের সঙ্গে আমেরিকায় গিয়েছিলেন। তাদের অভিভাবকেরা গ্রিন কার্ড হাতে পাওয়ার আগেই ২১ বছরে পা দেন। আমেরিকায় গ্রিন কার্ড পাওয়ার জন্য অপেক্ষার সময় দীর্ঘ হয়েছে, কারণ প্রচুর আবেদন জমা পড়েছে। সূত্রের খবর, গ্রিন কার্ডের জন্য যারা আবেদন করেছেন তাদের সেই আবেদন পূরণ হতে ১২ থেকে ১০০ বছর পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে H-1B ভিসা নীতির সমালোচনা করেছেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। তার মতে, এই ভিসার মাধ্যমে আসলে সেরা এবং উজ্জ্বল কর্মী নিয়োগ নয়, কম খরচে বিদেশ থেকে কর্মী আনা হচ্ছে। এর ফলে বিপাকে পড়েন আমেরিকান নাগরিকেরা।